বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন আমি করব, ছাত্র হিজবুল্লাহ কেন করব, এটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি কেন করব। অবশ্যই এর একটা উত্তর আমাদের এই স্মারকটা যদি পড়ি তাহলে আমার প্রিয় অগ্রজসম আখম আবু বকর সিদ্দিক উনি একটা প্রবন্ধ লিখেছেন, তাতে সে কথাগুলো উনি বলেছেন। আমি দেখলাম, আমি পড়ার সময় একটু একটু পাতা উল্টিয়ে দেখলাম। একটা ছাত্র সংগঠন আমরা কেন করব, তো সেখানে আমি প্রথমত বলতে চাই এই যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, এটা কিন্তু জন্ম হয়েছে সারসিনা শরীফের জন্ম থেকে, মরহুম শাহ সফি নিসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির সময় থেকেই শুরু। এবং তারপর থেকে আপনার একটা ছাত্র কী চায়? একটা ছাত্র চায় তার জীবনে সফলতা, সমাজে প্রতিষ্ঠা, রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা, সমাজে তার মানুষ সম্মান করবে, আর্থিক সচ্ছলতা, এগুলো একটা মানুষ একটা বৈষয়িক দৃষ্টি থেকে একটা মানুষ এটা চায়। আর এই যে ছাত্র হিজবুল্লাহ এখানে কী চায়? এই ছাত্র হিজবুল্লাহ এমন ছাত্র তৈরি করে যে দুনিয়া এবং আখেরাতে সফল হবে। এবং সারসিনার যে একটা আদর্শ, সারসিনার আদর্শই হচ্ছে সত্যিকারের মানুষ তৈরি করা, যে দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। তাহলে দুনিয়া এবং আখেরাতে সফলের জন্যই কিন্তু ছাত্র হিজবুল্লাহ। আমাদের আত্মিক পরিশুদ্ধি দরকার, যে সত্যিকারের মানুষ যদি হতে হয়, যদি সত্যিকারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতে হয়, তাহলে যা যা করা দরকার প্রত্যেকটা জিনিসই ছাত্র হিজবুল্লাহকে করানো হয়, প্রত্যেকটা জিনিসই ছাত্র হিজবুল্লাহর একটা সদস্য করতে হবে। এই যে আধ্যাত্মিক উন্নতির জন্যে তাসাউফের চর্চা, দুনিয়াদারির জন্যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, ডিসিপ্লিন, এই সব কিছুই কিন্তু ছাত্র হিজবুল্লাহর প্রত্যেকটা সদস্যের করতে হয়। তাহলে এই জন্য আমি বলতে চাই যে মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সময় থেকে যারা যারা ছাত্র হিজবুল্লাহ করেছে, যদি আপনারা অনুসন্ধান করেন, একটা ছাত্র জিজ্ঞেস করতে পারে যে আমি যে এই সংগঠন করব, এই সংগঠন সফল ব্যক্তি কারা? যদি আপনারা দেখেন দাদা সেই শর্ষিনার ইতিহাস যদি দেখেন, আমি এখন বলতে চাই না, শর্ষিনার সফল ব্যক্তিদের ইতিহাস বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। অতএব আপনারা যদি এই শর্ষিনার সফল একজন ছাত্র হিজবুল্লাহ কর্মী হচ্ছে মৌলানা কফিলউদ্দিন সাহেব, সারসিনা একজন ছাত্র হিজবুল্লাহ কর্মী। ছাত্র হিজবুল্লাহ কর্মী হচ্ছে আখম আবু বকর সিদ্দিক। এরকম শত শত এখানে সব সফল ব্যক্তিরা আছে, প্রত্যেকে ছাত্র হিজবুল্লাহ কর্মী। আমি সফল বিফল আমি জানি না, কিন্তু আমি মনে করি আমি একজন ছাত্র হিজবুল্লাহ কর্মী। এবং আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ছাত্র হিজবুল্লাহ। এবং আমাদের সময় আমার কাছে মনে হয়েছে যে ছাত্র হিজবুল্লাহ একটা স্বর্ণযুগ ছিল। তখন আমাদের ছাত্র হিজবুল্লাহ সভাপতি ছিলেন আখম আবু বকর সিদ্দিক সাহেব। ওই সময় আমরা যে ছাত্র হিজবুল্লাহর কাজ করেছি, এই ছাত্র হিজবুল্লাহর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ছাত্রের উন্নয়নের জন্য। একটা ছাত্র হিজবুল্লাহর কর্মী সে তাসাউফ গবেষণা করবে, তার নিজের উন্নতি হবে। সে শরীর চর্চা করবে, তার নিজের উন্নতি হবে। সে আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাহাজ্জুদ নামাজ পড়বে, তার নিজের উন্নতি হবে, তার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। সে ভালো করে পড়াশোনা করবে, সে ভালো চাকরি পাবে, ভালো প্রফেসর হবে। তাহলে ছাত্র হিজবুল্লাহ কিন্তু যদি আবার সে কর্মজীবনে রাজনীতি করতে চায়, রাজনীতিও করতে পারবে। আর একটা কথা আমি বলতে চাই, আমি আমার এই যে প্রাচ্য প্রতীচ্য সব জায়গায় পড়াশোনা করে আমি খুব চিন্তা করি। আমি মোটামুটি একটা চিন্তাশীল মানুষ হিসেবে পরিচিত। আমি সব কিছু চিন্তা করে, আমি গভীর গবেষণা করে আমার উপলব্ধি হচ্ছে সারসিনার যে আদর্শ, জাতীয় দলীয় রাজনীতি না করা, এটা সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটা আদর্শ। এই দলীয় রাজনীতি না করে ইসলাহের রাজনীতি করা, সংস্কার করা, ইসলামের মানে যেখানে যে অন্যায় আছে সেটার জন্য সংস্কার করা, ইসলাহ করা। ইসলাহ শব্দটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই ইসলাহের রাজনীতি কিন্তু পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট রাজনীতি। আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে দলীয় রাজনীতি করতে গেলে আপনি অনেক সময় এমন দলীয় কিছু কার্যক্রমে জড়িত হবেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তখন প্রকৃতপক্ষে আপনি ইসলামের পক্ষে নাও থাকতে পারেন। তাই সত্যিকার অর্থে যদি আপনি ইসলামের পক্ষে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো দলে ঢোকা যায় না, কারণ দলের মধ্যে কিছু কিছু লিমিটেশন থাকে, যেটা ওই কর্মীকে মেনে নিতে হয়। এবং আমার মনে হয় সারসিনার এই ছাত্র হিজবুল্লাহর কর্মী থাকার কারণেই এখন পর্যন্ত আমি কোনো দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত নই। এবং আমি এই জন্য খুব নিজেকে গর্বিত অনুভব করি যে আমি কারো দ্বারা কোনো দলীয় দর্শনের দ্বারা আমি সেটা মুখাপেক্ষি না, বা আমাকে তারা দলীয় দর্শনে আটকাতে পারেনি। আমি তাদের সে অনেক ঊর্ধ্বে। এটা অনেকে পাগলের প্রলাপ বলতে পারে, কিন্তু আমি খুব এর দ্বারা স্বাচ্ছন্দ্য অনুভব করি যে আমি কারো তথাকথিত দলীয় রাজনীতির দর্শন দ্বারা আবদ্ধ নই। আমি স্বাধীন মানুষ, আমার চিন্তা ভিন্ন। আমার ছাত্র হিজবুল্লাহর কর্মী হিসেবে আমাকে শিখিয়েছে যে তুমি স্বাধীন চিন্তা করো, আর তোমার কাজ হচ্ছে ইসলাহ।
যে দলই করুক না কেন সে দলই আমরা ইসলাহ করতে পারি। তো এই জন্য সারসিনার যে রাজনৈতিক আদর্শটা আমার উপলব্ধি, আমার গবেষণা, এসে শ্রেষ্ঠ আদর্শ হয় না। তো এই জন্য আমি যারা ছাত্র হিজবুল্লাহর কর্মী হয়েছেন আমি তাদেরকে আহ্বান করব, আপনাদের গর্বিত হওয়ার মতো একটা সংগঠন এটা। আপনি কিভাবে নিজে প্রস্ফুটিত হবেন, কিভাবে সত্যিকারের হিজবুল্লাহর কর্মী হবেন যাতে আল্লাহ সন্তুষ্ট হয়। হিজবুল্লাহর কর্মীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হয় এমন একজন লোক তৈরি করা। আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। হুজুরের নেতৃত্বে আমরা সবাই বলিয়ান হয়ে সামনে অগ্রসর হব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।